গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো বন্ধুরা, আমার এই জায়গাটার মধ্যে তুলসী গাছ লাগানো ছিল। গাছটা প্রায় অনেক পরিমাণে বড় হয়ে গেছিলো, যার জন্য গাছটা শুকিয়ে যাচ্ছিল। তাই ভাবলাম এই গাছটাকে তুলে জলে দিয়ে দিই, আর এই জায়গাটার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এর মধ্যে আরও কিছু পরিমাণ মাটি দিয়ে এর মধ্যে একটা ছোট্ট তুলসী চারা লাগিয়ে ফেলি। তাই আজকে সকাল সকাল ছেলেটাকে বললাম যে তুমি তাহলে এই কাজটা করে দাও। তাই সে ওগুলো সব পরিষ্কার করে ওখানে গাছটা লাগিয়ে ফেলার চেষ্টা করছে। তো দেখো বন্ধুরা, এই জায়গার টবটা এই জায়গায় থাকাতে ঘাসের পরিমাণে এতটাই ঘিরে ফেলেছিল, যার জন্য ওকে বললাম যে এই জায়গাটা সরিয়ে অন্যদিকে করে দিতে। আর এখানে এত পরিমাণে রোদ যে গাছটাও নষ্ট হয়ে যাচ্ছিল। তাই একটু ছাওয়া দেখে যেখানে গাছটা ভালোও থাকবে এবং সুন্দরভাবে বড় হতে পারবে সে জায়গায় ওকে রাখতে বললাম। তো একটু ওই জায়গাটার মধ্যে ঠিক উঁচু নিচু হচ্ছিল, তাই ও চেষ্টা করছিল যে ওটাকে ঠিকভাবে বসিয়ে দেওয়ার। দেখো বন্ধুরা, এইবারে ঠিক করে বসে গেছে। এবারে ওর মধ্যে বলছে মা, এরপরে মাটিটা কোথায় আছে রয়েছে, নিয়ে মাটিটা নিয়ে এলো। এবারে মাটিটাও দিচ্ছে। ঘরে ছেলে মেয়ে একটু বড় হলে মাদের এই সুবিধাটা হয়। দেখো বন্ধুরা, ছোট ছেলে খুব একটা তুলতে পারছে না, তাও চেষ্টা করে যাচ্ছে। তা আমি বলি পুরোটাই ঢেলে দাও, যতটা পরিমাণে লাগবে লাগুক, বাকিটা তারপর সরিয়ে রেখে দেবে। তো যতটা পরিমাণে লাগলো দিল, বাকিটা সরিয়ে রেখে ওর মাটিটাকে ঠিকঠাক করে বসিয়ে দিল। এরপর বলছে মা, আমি এটাকে কুড়ে টুড়ে রেডি করে দিচ্ছি, গাছটা তুমি লাগিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, বেশ তাই হবে, তুমি এটা রেডি করে দাও, আমি গাছটা লাগিয়ে দেব। দেখো বন্ধুরা, কি সুন্দর করে নিচে ভেতরে গোবর দেওয়া ছিল, সেই গোবরটাকেও একটু টেনে ওপর দিয়ে গোবর মাটিটা একসঙ্গে মিক্স করে নিচ্ছে। বলছে আবার যে নিচের মাটিগুলো দাঁড়াও, কুড়িয়ে আগে পরিষ্কার করে সব দিয়ে দিই, তারপর তুমি গাছটা লাগাবে। দেখো বন্ধুরা, বাচ্চারা কিছু কাজ করতে করতে তার সঙ্গে খেলাও করছে। দেখো বন্ধুরা, ওর মাটি দেওয়া হয়ে গেল। এরপর বললো মা, তুমি গাছটা লাগিয়ে দাও। তাই আমিও একবার দেখে নিলাম, এবার গাছটা একটু তুলসী গাছটা একটু বলে লাগিয়ে দিই। ও এত কষ্ট করলো, এটুকু তো আমি করতেই পারি। দেখো বন্ধুরা, আজকে প্রথম গাছটা লাগালাম বলে একটু এরকম ঝিমিয়ে রয়েছে, জল টল পেলে ঠিক হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার গাছ লাগানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। এই মাটিগুলো পুরো ভালোভাবে ভিজে গেলেই মাটিগুলো ঠিকভাবে বসে যাবে।
আমার গাছটা পুরোপুরি সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। গাছটা লাগানোটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব